সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন ইয়ে বের করো, দেখি আর কোন টপিকস আছে সেটা বের করো। আনুভূমিক তল, আনত তল যেটা না। আচ্ছা আনত তলের অঙ্কের দিকে একটু যাও, কোন অঙ্কগুলো আছে আনত তলের। তোমার ওখানে বোর্ডেরগুলো তো আছে তাই না, বোর্ডের একটা আনত তল বের করো। রাজশাহী 17 আছে, রাজশাহী 17। 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটি বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের মই দিয়ে একটি দালানের ছাদে উঠল। মইটি আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ করে ছাদে লাগানো আছে। প্রশ্ন করছে লোকটির কৃত কাজ কত। প্রথম প্রশ্ন। আচ্ছা তারপরে আচ্ছা পরের কাজ পরে দেখাচ্ছি, আগে একটা করে দিই। আচ্ছা না থাকলে আমরা এইদিকে উঠাই। দেখো 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটি বোঝা নিয়ে, তাহলে একটা লোক তার ওয়েট হলো নিজস্ব ওয়েট, লোকটার ওয়েট মানে মাস অফ ম্যান, ঠিক আছে 80 কেজি, আর বোঝা সামথিং কি দাও তাহলে 20 কেজি, টোটাল তাহলে মানে 100 কেজি, তাই তো টোটাল ওই 100 কেজি নিয়েই তো উঠতেছে অর্ডার সহ, তাই না। আচ্ছা তারপরে প্রশ্ন করছে একটি বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের একটি মই, মানে এখান থেকে একটা মই লাগানো আছে এরকম ওয়ালের সাথে, ঠিক আছে। মইটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, 40 মিটার দৈর্ঘ্যের একটি মই দিয়ে একটি দালানের ছাদে উঠলো। একটি দালান ও একটা দালানের ছাদে উঠলো, মনে করো এটা একটা দালান, এই দালানের ছাদে উঠলো। এখন প্রশ্ন হচ্ছে লোকটির কৃত কাজ বের করো, ঠিক আছে। আচ্ছা কৃত কাজ যে কোনো কিছু আমরা কাজ বের করার জন্য আমরা বলতেই পারি সূত্র হচ্ছে W=mg। সমস্যা কৃত কাজ বের করার সূত্র, ঠিক আছে। আচ্ছা এখন 40 ডিগ্রি কোণ করে লাগানো আছে, এম এর মান কত, m1 + m2 g8, তাহলে 100 × 9.8, এইচ এর মান কত জানি না, তাই না, বের করতে হবে। এখন এইচটা কোনটা, এইটা না এইটা না এইটা, এইটা 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 থিটার বিপরীতটা উচ্চতা, ও দেখা যাচ্ছে এখানে দালান কোনটা তাই বলো। আচ্ছা রুমিবা বলো দালান কোনটা এখানে। না না এখান থেকে মই বেয়ে দালানে উঠতেছে, মই কোনটা, মই তো এটা না, এটা মই তাই না, এটা হচ্ছে মই, দালান কোনটা এইটা। তাহলে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের তো উচ্চতা হিসাব করতে হয়। তুমি ধরো এই যে একটা রাস্তা দিয়ে হতে যাচ্ছ, কাজের ক্ষেত্রে যে হিসাবটা করতে, তুমি এদিকে গেলা না এদিকে পেছে পেছে গেলা, সেটা আমার দেখার টাইম তো নাই, আর তুমি দেখি কত উচ্চতায় তুমি উঠছো এটা দেখবো, ঠিক আছে। তুমি যত দূর দিয়ে ঘুরে যাও সেটা আমার দেখার বিষয় না তো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাকে এই এইচ এর মানটা বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা এইচ এর মান আমি বের করব কিভাবে, এইচ এর মানটা বের করব, এইচ কি লম্ব না, এইচ দেখো তো এটা কি লম্ব, এটা অতিভুজ। আচ্ছা তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো কি লম্ব। আচ্ছা তাহলে সাইন থিটা যদি ইউজ করি, সাইন থিটা মানে কি লম্ব ডিভাইডেড অতিভুজ। আচ্ছা সাইন কত ডিগ্রি, 40 ডিগ্রি। আচ্ছা এখন লম্ব কত বের করব, অতিভুজ কত 40, তাহলে এইচ = সাইন 40 ডিগ্রি গুণন 40, এই এইচ এর মানটা এখানে বসায় দিলে অঙ্ক হয়ে গেল। পানির ভিতরে একটু চুবড়ায় নিয়ে এসো। কি আছে থাপ্পড় দেওয়া লাগবে নাকি, ওই ব্যাটারি ডিসপ্লেস হয়ে গেছে দেখো। আর রাকিব দেখো 3 দিন পর প্রাইভেট আসতেছে। তুমি কি এতদিন শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলে না নাকি, হ্যাঁ?
রাকিব, তুমি কি শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলা? কই গেছিলে তুমি? ওই অত ইয়া না, খালি আস্তে করে ছুঁয়ে দাও, হয় নাই? এটা একটু টান দিয়ে নাও, তার ওটা থাকে না, ওই একটু তারটা টান দিয়ে নাও হালকা। ইন্না দিল্লা তুলে সেটিং করো আবার। শুধু আস্তে ওখানে ঢুকায় রাখো। ওই তারের সাথে প্যাঁচ দিয়ে নাও, তাছাড়া তো আরো থাকবে না। ওই তারের সাথে প্যাঁচ দিয়ে নাও। একদিন একটা টেস্টার নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওটা ঠিক করতে হবে। ওইটার উপরে তুলে দাও, তাছাড়া থাকবে না। মাহমুদুল এখন এতক্ষণ পর্যন্ত এসে পৌঁছায়নি। পঁচিশ 197 ঠিক আছে, 25,197.30। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন যেটা করছে, মইয়ের দৈর্ঘ্য যদি আমরা 40 করি, পরবর্তী প্রশ্ন, মইয়ের দৈর্ঘ্য যদি 40-এর পরিবর্তে 60 নেই, ঠিক আছে? মইয়ের দৈর্ঘ্য কত? এস কত আসছে? 25.71 মিটার। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন বলছে যে মইয়ের দৈর্ঘ্য আমরা 40-এর পরিবর্তে যদি 60 নিই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হবে কিনা, মানে কোনো সুবিধা পাবো কিনা আমি। আচ্ছা, একটা বিষয়ে কথা বলো তো, যে আমি ধরো উপর দিকে উঠতেছি, সেই ক্ষেত্রে আমার পরিশ্রম মানে বেশি হবে, নাকি একটু এইভাবে যাচ্ছি সেই ক্ষেত্রে পরিশ্রম বেশি হবে? মানে উদাহরণস্বরূপ তুমি যদি ধরো দুইটা রাস্তায় এইরকম আছে, দুইটা রাস্তায় মনে করো তিনটা আঁকালাম। আচ্ছা বলো তো কোন রাস্তা দিয়ে ওঠা সহজ হবে? তিনটা রাস্তা, কিন্তু কোন রাস্তা দিয়ে ওঠা সহজ হবে ভালোভাবে বুঝো। এটা কিন্তু, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে যেটা বলছে যে মই 40-এর পরিবর্তে 60 হয়ে গেছে, 60 মিটার হয়ে গেছে মই। সেই ক্ষেত্রে আমাদের থিটার মান অবশ্যই কমে যাবে, এটা বড় হলে তো একটু নিচের দিকে আসবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই একটা সুবিধা পাচ্ছি, তাই না? তাহলে 60 মিটার হলে কোন আরো কমে যাবে? হ্যাঁ, কারণ এটা যদি বড় হয় তাহলে এটা আর একটু নিচের দিকে যাবে, এই গোড়ার অংশটার পিছনের দিকে দিব না, দালান তো ওই জায়গাতে আছে, তাই না? ছোট মই আনলে কিন্তু তোমাকে এইভাবে লাগাতে হবে, বড় মই আনলে কিন্তু এইভাবে লাগাতে হবে। আচ্ছা, এই কাজটাই করতে বলছে, ঠিক আছে? এখন করো, জাস্ট শুধু থিটার মানটা বের করো। এটা আমরা মনে করতে পারছিলাম। ডাবল মান কত বলেছে? 25,197.27। ওগুলো ভর্তি কাটা? হ্যাঁ, একদম মনে করো মেন তার কাটা, ওই দেখো। আর একটা মাল্টিপ্লাক আছে এর থেকেও ছোট, তার বাসায় আছে, নিয়ে এসে ওর সাথে জোড়া দিলেই খাওয়া যেত। ওটা জোড়া দিলে ভালো হবো, তার এখানে দরকার নাই তো। ওই কারোর সাথে মানে কি লাগাই না, তার দেখতেছি একটা দুইটা, মানে আর একটা কাটা। স্যার এবার কি করা লাগবে? এখন শুধু থিটার মান বের করবা, উল্টা করে করবা। আচ্ছা, এখন শুধু এই দেখো, এটা দেওয়া আছে 60 দেওয়া আছে, এইচ এর মান কত? এইচ এর মান কত? 25.71। বিল্ডিং তো আর কোনো কিছু হয় নাই, তাই না? আমাদের থিটার মানটা বের করো, তাহলে সাইন দিই হবে, সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। হ্যাঁ, সাইন ইনভার্স করে দিলেই হয়ে যাচ্ছে।
এটা একটু চাপায় দাও ফ্যান, আরো আসবে তো এদিকে। কত আসে? কত? 25, হ্যাঁ 25.37 ডিগ্রি। হিটার মান তাহলে লোকটির কি কষ্ট কম হবে না? যেহেতু প্রশ্ন বলছে আমাদের কোনো সুবিধা পাওয়া যাবে কি না, তাহলে অবশ্যই সুবিধা পাওয়া যাবে, কারণ কষ্ট কম হবে। আচ্ছা ঠিক আছে, বাড়ির কাজ দেবো তো, ওই যে বই এক একজনের এক একটা, তো ওই জন্য সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আলাদা করেই দিচ্ছি। তাহলে যে 9 নাম্বার দাও, 9 নাম্বার এটা আলাদা, এটার টাইপ আলাদা, এটা পরে এটা 11 নাম্বার সব আনাদো তল। 11 নাম্বার লাগবেই তো, বইটা তাড়াতাড়ি কিনলেই হয়, বুঝছো? কিছু কিছু অঙ্ক কিন্তু এরকমও পেতে পারো। আলহামদুলিল্লাহ, এটাই নিচে না মেরা কথাই তো হয়। নাই পুরাতন বই, হ্যাঁ পাঞ্জারি তারও একবারে মনে হয় যে প্রশ্ন দিতে মনে হয় কিপটামি করে। দাও, কোনটা দাও।